তো আজ আমি কল ছাড়াই কলপিঠা তৈরি করে দেখাবো। আর এই ঝাঁঝরি প্রত্যেকের ঘরেই থাকে। তো এই আমি ঝাঁঝরি হাতা দিয়ে কলপিঠা তৈরি করে নেব একদম সহজভাবে। আপনারা একবার দেখলেই বাড়িতে বানাতে ইচ্ছে করবে। কল ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র ওই ঝাঁঝরি হাতা থাকলেই হবে। ঝাঁঝরি হাতা দিয়ে এত সুন্দর কলপিঠা তৈরি হয়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আসুন মূল রেসিপিতে দেখে নিই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো তার জন্য আমার লাগবে, এখানে আমি শুকনো চালের আটা নিয়েছি 2 কাপ মতো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে। তো তার জন্য এখানে আমি পানিটা একদম ফুটিয়ে নিয়েছি। আর ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি মাখতে শুরু করে দিয়েছি। আর যেহেতু পানিটা একদম গরম, হাতে করে মাখা সম্ভব নয়, হাতের মধ্যে গরম লাগবে, তো আমি একটা চামচির সাহায্যে মেখে নিচ্ছি। আর এই আটার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন কলপিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি হাতে করে মাখতে যাচ্ছিলাম, কিন্তু অনেক হাতে গরম লাগছে, তার জন্য আবারও ওই চামচি নিয়ে চেষ্টা করছি ভালো করে মেখে নিতে। আটার ডোটা যত সুন্দর মাখা হবে, ততই কিন্তু কলপিঠাগুলো সুন্দর এবং নরম হবে। তো এইভাবে আমি কিছুটা সময় ধরে মেখে নিচ্ছি। তারপরে অনেকটা ঠান্ডা হয়ে যাবার পরে হাতে করে আমি অল্প সময় নিয়ে মেখে নিয়েছি। আর ঠিক ডোটা এইভাবে তৈরি হবে, খুব বেশি শক্ত হবে না, কারণ এটা আমরা কল ছাড়া এই পিঠাটা তৈরি করে দেখাবো। আর দেখুন ঠিক এইভাবে আমি করে নিয়েছি। সুন্দর আটার একটি ডো তৈরি হয়ে গেছে। তো কলপিঠা ভাপার জন্য এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হাঁড়িতেই কলপিঠাগুলো তৈরি করে নেব বা ভাপিয়ে নেব। তো এটা থেকে আমি অল্প একটু ব্যাটার তুলে নিচ্ছি। তো প্রথমে আমি সিরিঞ্চি দিয়ে তৈরি করে দেখাবো এই কলপিঠাটা। তো তার জন্য এখানে আমি অল্প একটা ব্যাটার তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। আর সিরিঞ্চির মধ্যে দেখবেন ব্যাটারটা ভরতে গেলে হাত মায় অতিরিক্ত লেগে যায়। এইভাবে যদি ভরা হয় তাহলে দেখবেন হাতে লাগবে না। আর এইভাবে ভরলেও কিন্তু খুব দ্রুত সিরিঞ্চির মধ্যে আটাটা ভরা হয়ে যায়। তো এইভাবে আমি অল্প অল্প করে দেখুন ভরে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু ভরা হয়ে যাচ্ছে। সিরিঞ্চি দিয়েও কিন্তু এই পিঠাটা অসম্ভব সুন্দর হয়। তো প্রথমে আমি সিরিঞ্জ পিঠা তৈরি করে নিচ্ছি সিরিঞ্জি দিয়ে। আর এই সিরিঞ্জি আপনারা যে কোনো মেডিকেলে পেয়ে যাবেন। তো আমার কাছে কলা পাতার ব্যবস্থা নেই, তার জন্য আমি এই প্লেটের মধ্যেই পিঠাগুলো তৈরি করে নেব। কল পিঠাটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে, না হলে দেখবেন উঠবে না, ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আর কত সহজেই কিন্তু দেখুন পিঠাগুলো বেরিয়ে যাচ্ছে, আর কতটা সুন্দর হচ্ছে দেখেই বুঝতে পারছেন। আপনারা এই কলপিঠাগুলো একটু ছোট সাইজেরও বানাতে পারেন এবং বড় করেও তৈরি করতে পারেন। আর যেহেতু সিরিঞ্জটা একদম ছোট, অনেকবার লেগেছে এই পিঠাটা তৈরি করতে। আর ছোট ছোট সাইজের করলে কিন্তু 2-3 বার দিলেই হয়ে যাবে। আর প্লেটটা যেহেতু একটু বেশি বড়, তো অনেকবারে দিয়ে আমি সিরিঞ্জ পিঠা তৈরি করে নিলাম একদম সহজেই। কল না থাকার কারণে কিন্তু বাড়িতে কলপিঠা তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবারে আমি আরও এক রকমভাবে তৈরি করব এই ঝাঁঝরি হাতা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কলপিঠা তৈরি হয়ে যাবে একদম সহজেই। তো এখানে আমি দেখুন একটা ঝাঁঝরি হাতা নিয়ে এইভাবে করতে থাকবেন, আর দেখবেন নিচে দিয়ে খুব সুন্দরভাবে এই ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে। এটাই কিন্তু সিমুয়ের মতো হয়ে যাচ্ছে। এইভাবে তৈরি করলেই কিন্তু কলপিঠা তৈরি হয়ে যাবে একদম সহজভাবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ঝাঁঝরি হাতার ছিদ্রটা একটু মোটা, তার জন্য একটু মোটা হয়েছে। আপনারা চাইলে ঝাঁঝরি হাতা দিয়েও কিন্তু সুন্দরভাবে কলপিঠা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি ভাপিয়ে নেব বা স্টিম করে নেব। আর এই কলপিঠাগুলো ভাপাতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে, যেহেতু আমি প্লেটের মধ্যে তৈরি করছি একটু সময় বেশি লাগবে। আপনারা চাইলে ঝাঁঝরি মতো ছিদ্র থাকে সেগুলোর মধ্যে দিয়ে করলে খুব দ্রুত কিন্তু এই পিঠাগুলো হয়ে যাবে।
তো একটা পিঠা হয়ে গেছে। এবারে দেখুন আমি আরও একটা পিঠা বসিয়ে দিলাম। ঝাঁঝরি হাতার যে পিঠাটা সেটাও কিন্তু বসিয়ে দিলাম। তো এইভাবে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো ওয়েট করব। আর দেখুন সিরিঞ্জ পিঠা কতটা সুন্দর হয়েছে আর কত ইজিভাবে উঠে যাচ্ছে আর ছিঁড়েও যাচ্ছে না। তেলেতেই কিন্তু আমরা চাইলে এভাবে কলপিঠা তৈরি করে বাড়িতে খেতে পারি। তো এই কলপিঠাটা আমি প্রথমবার বানালাম, এর আগে কখনোই কিন্তু বানাইনি। কল ছাড়াও এত সুন্দর পিঠা তৈরি হয় দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই ঝাঁঝরি হাতার পিঠাটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার পিঠাগুলো হয়ে গেছে। আপনারা চাইলে মাংস দিয়ে এবং খেজুর গুড় দিয়েও কিন্তু খেতে পারেন। তো আমি খেজুর গুড় ওপর থেকে একটু দিয়ে দিলাম। খেজুর গুড় দিয়েও কিন্তু এই শীতকালে এই পিঠাগুলো খেতে ভীষণ মজা এবং টেস্টি হয়। আপনারা চাইলে হাঁসের মাংস দিয়েও খেতে পারেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম।